আদালতের নিষেধাজ্ঞা আছে, নেই বিএমডিসির স্বীকৃতি, এমনকি ভুয়া ডিগ্রি ব্যবহারের দায়ে জেলও খেটেছেন। তবুও তিনি দিব্যি চালিয়ে যাচ্ছেন চিকিৎসা বাণিজ্য। বাগেরহাটের শরণখোলায় মাহমুদুল হাসান নামের এক পতিত চিকিৎসকের এমন কর্মকাণ্ডে এখন লঙ্কাকাণ্ড। তথ্য সংগ্রহে গিয়ে রাজনৈতিক নেতার ছত্রছায়ায় থাকা মবের হাতে নাজেহাল সাংবাদিকরা। অভিযোগ উঠেছে প্রশাসনের নির্দেশনার তোয়াক্কা না করে শরণখোলায় অ্যালোপ্যাথিক চিকিৎসা দিচ্ছেন মাহমুদুল হাসান। নিজেকে ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান পরিচয় দিলেও প্রকৃতপক্ষে তিনি ব্যবহার করছেন অল্টারনেটিভ মেডিসিনের বিতর্কিত ডিগ্রি, যার বৈধতা বাংলাদেশে তো নেই, এমনকি ভারতেই তা প্রশ্নবিদ্ধ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত 22 ফেব্রুয়ারি অভিযান চালিয়ে তার ডিগ্রিতে বড় ধরনের অসঙ্গতি পায় দুর্নীতি দমন কমিশন। এর আগেও হেলাল খান নামের এক ব্যক্তির মামলায় এই তথাকথিত ডাক্তার 21 দিনের জেল খেটেছেন, তবুও দমে যাননি তিনি। গত 4 মে বিকেলে সাংবাদিকরা যখন এই অনিয়মের বক্তব্য নিতে যান, তখন ফুটে ওঠে এক কুৎসিত চিত্র। ক্যামেরা দেখে পালিয়ে যাওয়া মাহমুদুরের পক্ষ নিয়ে হাজির হন একদল নামধারী রাজনৈতিক নেতা। সাংবাদিকদের ঘিরে ধরে হেনস্থা করার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকাও প্রশ্নের ঊর্ধ্বে নয়। বাগেরহাটের সিভিল সার্জন প্রথমে চেম্বার বন্ধের নির্দেশ দিলেও পরে এক আইনি নোটিশের জবাবে ব্যক্তিগতভাবে পিপির মাধ্যমে তিনি প্র্যাকটিস করার সুযোগ পান। যদিও ক্যামেরার সামনে সিভিল সার্জন এখন বলছেন ভিন্ন কথা। উকিল নোটিশ করেছে, আমি ওই ধরেন যে উকিল নোটিশের জন্য আমি উকিলের করেছি, তো উনার উকিল নোটিশের জবাব এটা আসলে ব্যক্তিগত হোক আর বা হোক, যেহেতু আমার বিরুদ্ধে করেছে, ধরেন এটা অফিসিয়ালি ধরে নিতে পারেন যে এটার জবাবটা দেওয়া হয়েছে। সে ওই উকিল নোটিশের ভিত্তিতে সে হয়তো প্র্যাকটিস করতেছে, সে আমার কোনো নির্দেশনা বা লিখিত কোনো নির্দেশনা নেয়নি। তো আমরা তার বিরুদ্ধে অভিযোগ পাইছি। পরবর্তী সময়ে এই অভিযোগের ভিত্তি করে হয়তো আমরা অদূর ভবিষ্যতে যদি কোনো টিম গঠন করা লাগে সেটা আমরা করব, অথবা আমি আমার ডাইরেক্টর স্যারের সাথে আলাপ পরামর্শ ক্রমে আমি টিম গঠন। দুদক বলছে ডিগ্রি ভুয়া, আদালত দিচ্ছে দণ্ড, তবুও রাজনৈতিক প্রভাবে পার পেয়ে যাচ্ছেন মাহমুদুল হাসান। জনস্বাস্থ্য নিয়ে এই ছিনিমিনি খেলার শেষ কোথায় প্রশ্ন সচেতন মহলে। ইমাম শরীফ, কালবেলা।